আমার সোনার ক্রিকেট বাংলাদেশ জিম্বাবুয়েকে পেলেই বাঘ হয়ে যায়। আর তাই তো টি-20 বিশ্বকাপের আগের সিরিজটাই বাংলাদেশের জন্য বিশ্বকাপ। আর এই কথাটির মানে হলো টি-20 বিশ্বকাপে বাংলাদেশ প্রথম রাউন্ড থেকে মনে হয় না দ্বিতীয় রাউন্ডে যেতে পারবে, আর দ্বিতীয় রাউন্ডে যদি উঠেও যায় তাহলে সেখানেই বাংলাদেশের দৌড় খতম। আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাবেন যে একমাত্র তৌহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া আর একটা ব্যাটসম্যানও ফর্মে নেই। আর টি-20 বিশ্বকাপে কি বাংলাদেশ এই ব্যাটসম্যান নিয়ে বিশ্বকাপ নিয়ে আসবে? যে কোনো দলকে জিততে হলে সবাইকে কম বেশি পারফর্ম করতে হয়, না হলে ম্যাচ জেতা কঠিন হয়ে যায়। সেদিক দিয়ে বাংলাদেশ অন্যান্য দলের তুলনায় অনেক বেশি পিছিয়ে আছে। বাংলাদেশের জন্য আমার পরামর্শ হচ্ছে লিটন দাসকে বাদ দিয়ে সৌম্য সরকারকে ঢুকানো। কারণ ক্লাসিক্যাল ব্যাটসম্যান দিয়ে কী হবে যদি রান না করতে পারে? যেখানে অন্য সব ওপেনাররা 15 বলে 30 রান করে, সেখানে আমাদের লিটন দাস করেন 17 বলে 15 রান। সৌম্যকে দলে নিলে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়ের একটা অপশনও বাড়বে। আমার আরেকটি পরামর্শ হচ্ছে ওপেনিংয়ে আফিফ হোসেন ধ্রুবকে আনা উচিত। কারণ আমার কাছে মনে হয় তানজিদ হাসান তামিম থেকে আফিফ খুব ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারবে এবং পাওয়ার প্লেতে রান এনে দিতে পারবে। তো এই বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।